প্রায় প্রতিটি ক্ষেত্রে, একটা রাষ্ট্রের প্রত্যেকটি ক্ষেত্রে তিনি হাত দিয়েছেন। প্রথমে জাগদল, তারপরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তৈরি করেছেন। মুসলিম লীগ এবং আরো অনেকগুলো দল ছিল, সমস্ত ছত্র খান, কে কোথায় আছে নাই, কিন্তু উনি যারা শুরু করলেন যে গণতন্ত্রে বিশ্বাস করে এই ধরনের দলগুলোকে, এই ধরনের মানুষগুলো তিনি এক জায়গায় আনার চেষ্টা করলেন। এবং এটা চেষ্টা করতে কিন্তু আওয়ামী লীগের কাছেও তিনি গেছেন, আওয়ামী লীগকেও ডেকেছেন, বলেছেন যে আসুন আমরা একসাথে কাজ করি। আওয়ামী লীগ আসেনি, কিন্তু যারা এসছেন, অর্থাৎ তখন বামের দল মুশিউর রহমানের ন্যাপ, আমাদের মুসলিম লীগ শাহজির রহমান সাহেবের, ইউনাইটেড পিপুলস পার্টি কাজী জাফর সাহেবের, এদেরকে তিনি একখানে করেছেন। একখানে করে প্রথমে ফ্রন্ট তৈরি করেছেন, তারপরে তিনি ওর মধ্যে থেকে তিনি দল তৈরি করেছেন। প্রথমে জাগদল, তারপরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তৈরি করেছেন। উদ্দেশ্যটা ছিল একটাই, যে গণতন্ত্রকে তার নিজস্ব পথে চলতে দেওয়া। রাজনৈতিক দল ছাড়া, একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল ছাড়া গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া খুব কঠিন। সেই কারণে তিনি বিএনপিকে তৈরি করতে চেয়েছিলেন একটা সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল, যে কথাটা আমি সবসময় বলি। তার ক্যারেক্টারটা কি? লিবারেল ডেমোক্রেসি, উদারপন্থী রাজনৈতিক দল। এটা কোনো রেজিমেন্টের রাজনৈতিক দল নয়, বা কোনো গোষ্ঠীভিত্তিক রাজনৈতিক দল নয়। তৃতীয়ত, তিনি বাংলাদেশের অর্থনীতিকে টেনে উপরে তুলতে চেয়েছেন। আপনারা মনে করেন যে ৭৪ সালে একটা দুর্ভিক্ষ হয়ে গেল, ভয়াবহ দুর্ভিক্ষ, এবং অমর্ত্য সেন বললেন যে এটা মানুষ সৃষ্টি একটা দুর্ভিক্ষ, অর্থাৎ আওয়ামী লীগের ব্যর্থতার কারণে এই দুর্ভিক্ষ হয়েছে, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, আনবিলিভেবল। সেই দুর্ভিক্ষ পীড়িত এবং নিক্সনের ভাষায় একটা আপনার বটমলেস বাস্কেট, সেই দেশটাকে তিনি টেনে উপরে তোলার চেষ্টা করলেন। তার কৃতিত্বটা কিন্তু এই জায়গাগুলোতে। তিনি মানুষের মধ্যে আশার সঞ্চার করলেন, মাইলের পর মাইল হেঁটেছেন এবং মানুষকে উজ্জীবিত করার চেষ্টা করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সবাই আলোচনা করতে গেলে এত অল্প পরিসরে এটা হয় না। আসলে এখন সুযোগ আছে যে এই বিষয়টা নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পুরো জীবনটা নিয়ে, তার কাজগুলো নিয়ে, তার চিন্তা ভাবনাগুলো নিয়ে একটা গবেষণা, অত্যন্ত ভালো উঁচু মানের গবেষণা হওয়া প্রয়োজন। এখন পর্যন্ত আমি যতগুলো বই পড়েছি, আমার কাছে একমাত্র আমাদের বিশিষ্ট সাংবাদিক, প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহ সাহেব, তার বইটাই আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। এবং এত আপনার গবেষণা লব্ধ একটা বই, গবেষণা করেই তিনি কাজটা করেছেন, যেটা আমাদেরকে কিছুটা আপনার কাজ দেয়। যারা পড়তে চান তারা এটা পাবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমাদের কাছে, আমার কাছে বিশেষ করে মনে হয় আমি তার সবচেয়ে বড় জিনিসটা কোনটা দেখি, অনেক কাজ করেছেন এই ৩.৫-৪ বছরের মধ্যে। তিনি প্রায় প্রতিটি ক্ষেত্রে, একটা রাষ্ট্রের প্রত্যেকটি ক্ষেত্রে তিনি হাত দিয়েছেন, চেষ্টা করেছেন শুরু করার। কিন্তু কোন বিষয়গুলো সবচাইতে আমার কাছে মনে হয় যে যেগুলো মৌলিক কাজ করেছেন, প্রথমটি আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে, আমি যে একজন বাংলাদেশি, আমি যে সেপারেট, আমার যে আলাদা আইডেন্টিটি আছে, আমি যে পশ্চিম বাংলার বাঙালি নই, এই ভূখণ্ডের একজন নাগরিক, এবং আমার যে আলাদা একটা সত্তা আছে, এটা তিনি এস্টাবলিশ করেছেন তার বাংলাদেশি জাতীয়তাবাদের যে তথ্য, সেই তথ্য দিয়ে। আমার কাছে এই কথা সবচেয়ে বড় কাজ মনে হয় তার। দ্বিতীয় কাজটি হচ্ছে যে তিনি যে শুধু সেটাই করেনি, যে বিশ্বাসটা তার ছিল যে গণতন্ত্র হচ্ছে সবচেয়ে উত্তম, যদিও সেটা একেবারে সব একমাত্র নয়, কিন্তু এটা একটা নির্ভেজাল নয়, কিন্তু এটা একটা উত্তম শাসন ব্যবস্থা, যেটাকে একজন সৈনিক হয়ে তিনি কিন্তু নিয়ে নিয়েছিলেন এবং ওটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তিনি কাজ শুরু করেছিলেন।